যার সামর্থ্য আছে সে একটা পশুকে আল্লাহর রাহে কুরবানি করবে। এই জন্য কুরবানির গোশত থেকে 3টা ভাগে ভাগ করবেন। নিজের জন্য একটা ভাগ, আত্মীয়ের জন্য আর একটা ভাগ, গরিবদের জন্য আর একটা ভাগ আপনি বরাদ্দ করবেন। নিজে খাবেন, নিজের আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে দিবেন এবং গরিব মানুষের জন্য একটা বরাদ্দ করবেন। যদিও কাজ মুস্তাহাব, কিন্তু আন্তরিকতা যদি আপনি ধরেন, যদিও কাজ মুস্তাহাব, সব গোশত যদি একা খেতে চান খেতে পারেন, নিষেধ নেই। কিন্তু কুরবানি তো দিছেন আল্লাহর জন্য, তো আল্লাহর জন্য দিয়ে যদি গরিব মানুষই কুরবানির গোশত আপনার কাছ থেকে না পাইল, তাহলে আপনি আল্লাহর জন্য দেন না, আপনার পেটের জন্যই দিচ্ছেন। রাখা হয়েছে মুস্তাহাব, দিবেন কি দিবেন না আপনার ইচ্ছার উপরে, কিন্তু আন্তরিকতা, ত্যাগ, আপনি আল্লাহর জন্য যেহেতু কুরবানি দিছেন, তাহলে আল্লাহর জন্য দিলে গরিবের একটা অংশ গরিব পাবেই, এটা আপনি রাখতে পারবেন না, ওটা গরিবকে দিয়ে দেন। আত্মীয় স্বজন যেটা পাবে ওটা আত্মীয়কে দিয়ে দেন, যদিও মুস্তাহাব, সব রেখে দিতে পারেন। কিন্তু আল্লাহ তো আপনার অন্তর দেখবে, আল্লাহ অন্তর দেখবে। বলে হুজুর এটা ফরজ করলেন না কেন? ফরজ করলে তার পরীক্ষা হইতো না, ফরজ করলে পরীক্ষা তো হইল না। বান্দা কি করে এটা দেখবে, আমার বান্দার কুরবানিটা কি নিজের পেটের জন্য হবে না গরিবের জন্য হবে, না সে সমবন্টন করে কিনা, সমবন্টন তার ভিতরে আসে কিনা, কি আমি আল্লাহর না দুনিয়ার মানুষের দেখানোর জন্য দেয়, সেটা আমি দেব। এই জন্য পশু কুরবানি এটার একটা উদ্দেশ্য। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের সেই স্মৃতি স্মরণটাকে, বাবার এবং সন্তানের সেই সময়ের আত্মত্যাগ, বুঝতেছেন? সন্তান ইসমাইল আলাইহিস সালামের কুরবানির বেলায় কিন্তু তার ত্যাগ কম ছিল না। সে বাবার উত্তর কি দিছে? বাবা বলতেছে ফানজুর মাযা তারা, বলো বেটা তোমার মনের আক্ষেপ কি আছে, আমি তো তোমার কুরবানি দেব, তো তোমার মতামতটা কি? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। এই ঘর আল্লাহ প্রথম নির্মাণ করলেন ফেরেশতা দিয়ে, তারপরে হযরত সাইয়েদনা ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ ঘর নির্মাণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের কাছে অনেক নিদর্শনাবলী রেখেছে, আশ্চর্য নিদর্শন। তার ভিতরে একটা মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম। যারা হজে গেছেন তারা দেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পায়ের ছাপ পাথরের ভিতরে এখনো বিদ্যমান আছে। ওই পাথরের উপরে কদম রেখে, পা রেখে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের পাথর নির্মাণ করতেন, গাঁথতেন। তো গাঁথতে গাঁথতে উঁচু হয়ে গেল, আরো উঁচু করতে হবে, কারণ সীমানা তো আল্লাহর দেওয়া। সীমানা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দেওয়া না, সীমানা কার দেওয়া? কাবা শরীফের সীমানাটাও আল্লাহর দেওয়া। এবং এর উচ্চতাও কতটুকু হবে? ইব্রাহিম আলাইহিস সালামকে ওটাও আল্লাহ দিয়ে দিল। তো গাঁথতে 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 উঁচা হয়ে গেল। উঁচা হয়ে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম লাগল পান না। ইসমাইল জবহুল্লাহ তিনি একটা পাথর নিয়ে আসলেন। সেই পাথর, যে পাথরটা এখনো কাবা শরীফের পাশেই কাছের হুজরা তৈরি করে, অর্থাৎ ঘর তৈরি করে এখনো সেই পাথরটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। তাওয়াফের সময় হাজিরা ওইখানে যায়, অনেকে দেখে, অনেকে ওটার উপরে চুমা দেয়, অনেকে দাঁড়ায়। তো সেই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের দাগ অবশিষ্ট, কিন্তু জুতার দাগ নাই, পায়ের দাগ। এর অর্থ কি জানেন? তিনি কাবা যখন গেঁথেছিলেন তখন পায়ে কোনো জুতা ছিল না, খালি পায়ে কাবার সম্মানে তিনি আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? একসাথে বলেন, কি পায়ে? জোরে বলেন। খালি পায়ে কাবার
আল্লাহর বাইতুল্লাহ নির্মাণ করেছে। এখান থেকে অনেক কিছু বুঝে নেবে। এই জন্য মসজিদে ঢোকার সময় আপনারা সাধারণত জুতা বাহিরে রেখেই তারপরে আসেন। কিন্তু দুঃখের বিষয়, আমাদের ভেতরেই এক শ্রেণীর ভাইরা ফতোয়া দিয়ে হারাম শরীফের ভিতরে জুতা ঢুকিয়ে দিচ্ছে। মনে কিছু নিবেন না, দুঃখজনক। আমি নিজে দেখেছি হারামের ভিতরে জুতা পাইতে নামাজ পড়তেছে। তাহলে জুতার দাম বেশি না নামাজের দাম বেশি? আমি বুঝি না। জুতার দাম বেশি না আল্লাহর সামনে দাঁড়ানোর ইজ্জতের দাম বেশি? আমি তাও বুঝি না। এটা কিসের নামাজ, কেমন নামাজ হলো আমি তাও বুঝি না। এই জন্য জুতা পাইতে নামাজের হাদিস আপনাকে দেখাইলেই মানা যাবে না, রহস্য আছে। কোনো কারণ বিশিষ্ট কারণে রাসূল করিম হয়তো 2-1 পড়লে পড়তে পারেন, এরকম হাদিস থাকলেও থাকতে পারে, কিন্তু সবসময়ের জন্য। আল্লাহর নবী জীবনে একদিন দাঁড়িয়ে পেশাব করেছিলেন। এখন আপনি যদি চিন্তা করেন সারা জীবন দাঁড়ায় মুতবেন, কেমন হয়ে গেল? বলে রাসূল পেশাব করেছেন, তো নবী করেছেন বিশেষ কারণে তো করেছেন। যদি রাসূল ওই সময় না দাঁড়াইতেন তাহলে আপনাকে কোনোদিনও দাঁড়ায় পেশাব করার সুযোগ ছিল না, অসুস্থ হলেও। আল্লাহ রাসূল ওই সময় দাঁড়িয়ে ছিলেন, ওইখানে ময়লা ছিল, ময়লা থেকে নিজেকে হেফাজত করার জন্য দাঁড়িয়েছিল। এই জন্য বিশেষ প্রয়োজনে আপনাকে দাঁড়িয়ে পেশাব করার একটা রুখসত শরীয়ত আল্লাহ রাসূল লিখে দিয়ে গেছে। নামাজের সহু সেজদা, সহু সেজদার ভুল ধরে যদি মনে করেন যে রাসূলের ভুল হতো, তাহলে কোরআনের উপর প্রশ্ন আসবে। মনে রেখে, কোরআনের উপর প্রশ্ন আসবে যে রাসূলের ভুল হতো, ভুল না হলে সহু সেজদা কেমনে হলো? মগজ এতটাই দুর্বল, সে বুঝে না যে রাসূলের ভুল ধরা মানে কোরআনের ভুল ধরা। কারণ কোরআন পাহাড়ে নাজিল হয়নি, নবীর কালবে নাজিল হয়েছে। কথা ঠিক কিনা? কোরআন রাসূলের কালবে নাজিল হয়েছে, পাহাড়ে হয় নাই। নবীর ভুল ধরাই মানে আল্লাহর কোরআনের ভুল ধরা। এই জন্য রাসূলের ভুল ধরা যাবে না। সহু সেজদা নবী ভুলে গেছেন না, নবীকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। কেন? ভুলিয়ে যদি না দিতেন তাহলে সহু সেজদার মতো এইরকম সুন্দর ব্যবস্থা আপনি পেতেন না। তাহলে আমি নামাজে ভুল করে ফেলছি, আবার নামাজ ছেড়ে দিয়ে বলা হতো আপনারা আবার দাঁড়ান, আমার ভুল হয়ে গেছে। অথবা আপনি ভুল করেছেন, কোটি কোটি উম্মত নামাজে ভুল করে ফেলে, তাহলে আবার নামাজ ছেড়ে দিয়ে দুহরে আবার নামাজ পড়তে হতো। এই জন্য সহু সেজদা দিয়ে আপনাকে নামাজ দোহরাইয়া না পড়াইয়া সহু সেজদার মাধ্যম দিয়ে নামাজকে সহজ করে দেওয়া হয়েছে। নবীর ভুল ছিল না, ওনাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। নবী কখনো ভুল করতেন না। নবী যদি ভুল করতেন তাহলে কোরআনের ভিতরে সন্দেহ আসবে, মনে রেখেন। এই জন্য এই স্থানে কেউ যদি হাত দেয় তাহলে সর্বনাশ। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হাত যে বাইতুল্লাহ, সেই দিন ইব্রাহিম আলাইহিস সালামের সেই মাকাম এখনো আছে, মাকাম ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এইখানে কেউ যদি উপস্থিত হয় তাহলে আমি না, সে নিরাপদ। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। সে কি নিরাপদ, আল্লাহ তার মাফ করে দেয়। আসতে বললেন কেন? আরো জোরে বলেন। কে মাফ করে? কে মাফ করে? আল্লাহ তার মাফ করে। ওইখানে কেউ যদি হাত বাড়ায়, মাকাম ইব্রাহিম থেকে কারো দোয়া ফেরত আসে। মক্কা শরীফে মাকাম ইব্রাহিমে কেউ যদি বসে 2 রাকাত নামাজ পড়ে, দাঁড়িয়ে 2 রাকাত নামাজ শেষ করে আল্লাহর দরবারে হাত বাড়ায়, আমার আল্লাহ হাজির দোয়া মাকাম ইব্রাহিম থেকে ফিরায় দেন না। যদি মদিনাতুল মুনাওয়ারায় যে রিয়াজুল জান্নাতে বসে 2 রাকাত নামাজ পড়ে কেউ যদি হাত বাড়ায়, হাজির দোয়া আমার আল্লাহ ফিরান না। খুব মকবুল 2টা দোয়া কবুলের জায়গা মাকাম ইব্রাহিম, রিয়াজুল জান্নাত। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা গাচ্ছেন, এই জন্য ওনার জন্য একটা মাকাম আল্লাহ রেখে দিয়েছে, কানা আমিনা। এটা নিরাপদ জায়গা। রাসূল করিম মসজিদে নববী গেছেন,
আল্লাহ তার সম্মানে এখানে রিয়াজুল জান্নাহ বানাই দিয়েছে। আপনি একটু চিন্তা করে একটু ভেবে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা গাচ্ছেন, আল্লাহ তার সম্মানে মাকাম ইব্রাহিম রেখে দিয়েছেন যে এইখানে নামাজ পড়ে দোয়া করো, কবুল হয়ে যাবে। নবীজি মসজিদে নববী গেছেন, নামাজ পড়িয়েছেন, প্রিয় নবীজির মিম্বার শরীফ থেকে হুজরা শরীফ পর্যন্ত একবারে পুরা জায়গাটা রিয়াজুল জান্নাহ বানাই দিয়েছেন। রহস্য আছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই জন্য যদি ফরজ হয়ে যায় হজ, দেরি করা যাবে না, তাড়াতাড়ি যাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবেন। যদি হজে যাওয়ার সামর্থ্য এসে যায় তাহলে দেরি করার সুযোগ নাই, কোনো দেরি করা যাবে না। আল্লাহ রসুল আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতেরা রে, কাবা শরীফ এসে আল্লাহর ঘরের চারপাশে তাওয়াফে রত হয়ে কেউ যদি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে স্লোগান দিতে থাকে, আমার রব আমার আল্লাহ খুশি হয়ে ওই তাওয়াফকারী বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। কাবা গাঁথলেন ইব্রাহিম, আমার রব বলেন, ইব্রাহিম তুমি আজান দাও, তুমি আজান দাও। জাবাল আবু কুবাইস পাহাড়ের পাশে দাঁড়িয়ে সাইয়েদনা ইব্রাহিম বলেন, হে রব, আমি যে হজের জন্য আজান দিব, এই একটা আজানই হজের জন্য ইব্রাহিম দিয়েছিলেন। আল্লাহ, আমি যে হজের জন্য আজান দিব, এ আওয়াজ কি তামাম পৃথিবীতে ছড়িয়ে যাবে? আমার আওয়াজ তো ক্ষীণ দুর্বল, আপনি সবল। আল্লাহ বলেন, ইব্রাহিম আজান তুমি দেবা, পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। ইব্রাহিম আলাইহিস সালাম কোন কোন কিতাবে তারিখের মধ্যে এসেছে, জাবাল আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেলেন, পাহাড়ের উপরে দাঁড়ায় তিনি হজের দাওয়াত দিলেন, আজান দিলেন। আজান দেওয়ার সাথে সাথে আমার রব আমার আল্লাহ তামাম সৃষ্টির ভিতরে সাইয়েদনা ইব্রাহিমের আজানের আওয়াজ পৌঁছাই দিলেন। এমনকি আমরা সেই দিন রুহের জগতে ছিলাম, রুহের জগতে আমরা ছিলাম, সেই রুহের জগতে আল্লাহ ইব্রাহিমের আওয়াজ পৌঁছাই দিলেন, আজান পৌঁছাইলেন। ওই দিনে ইব্রাহিমের আওয়াজ শুনে আমরা যারা আল্লাহুম্মা লাব্বাইক বলে স্লোগান দিয়েছিলাম, আল্লাহ তাকেই হজের জন্য হাজি হিসেবে আমার আল্লাহ তারে কবুল করে নেয়। এর একটা রহস্য আছে, বলে এটা রবের ইচ্ছা। সেই দিন আপনি পরীক্ষায় ফেল করছেন, এই জন্য আজকে পান না। সেই দিন আপনি পরীক্ষায় পাস করেছিলেন, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা বলে আপনি স্লোগান দিয়েছিলেন, ওই সময় আল্লাহ আপনার কবুল করে রাখছে, তুমি হাজি হবে। প্রিয় উপস্থিতি, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা গাঁথলেন, হজ করলেন। শুধু উনি না, নবীরা হজ করলেন। হজ আসলো, নবীজি আসলেন, হজ শুরু করলেন, হজ চালু করলেন। সর্বপ্রথমে নবীজি 10,000 সাহাবী নিয়ে আসলেন, 1400 সাহাবী নিয়ে আসলেন। এরপরে নবী মক্কা বিজয়ে 10,000 সাহাবী নিয়ে এসে মক্কা বিজয়ের পরে নবীজি হজ ওপেন করে দিলেন। কাবা শরীফের ভিতরে 360টি মূর্তি রাখা ছিল, সব নবী আমার ভেঙে দিলেন, সব ভেঙে চুরমার করে পরিচ্ছন্ন করে ওই ঘরের চারপাশে নবীজি হজে বাইতুল্লাহর বিধান চালু করে দিলেন। মানুষেরা ইসলামিক আইন অনুযায়ী, খোদার বিধান অনুযায়ী, নবীর সুন্নত অনুযায়ী তারা হজ শুরু করলেন। সাইয়েদনা ইব্রাহিম যেইভাবে করেছিলেন, প্রিয় নবী সেইভাবেই চালু করলেন, কুরবানি করলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? আমরা কেন কুরবানি করব? নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে, এই কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাইয়েদনা ইব্রাহিমের সুন্নাত হচ্ছে কুরবানি। কুরবানির জন্য প্রথম যেই পশু শরীর নিচে তার রক্ত প্রবাহিত হয়েছিল, সেই পশুটার নাম ছিল ভেড়া। আল্লাহর বেহেশত থেকে এই দুম্বাটা নিয়ে আসা হয়েছিল। দুম্বা 40 বছর পর্যন্ত দুম্বাটা বেহেশতের ভিতরে ঘাস খেয়ে খেয়ে বড় হচ্ছিল।
সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম খোদার বিধানকে পালন করতে যায় বর্তমানে মিনায়, যেখানে হাজিরা উপস্থিত হয়, ওই মিনার পাহাড়ের পাশে ছোট্ট টিলার উপরে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে দাঁড়িয়ে গেলেন। সন্তানকে নিয়ে দাঁড়িয়ে গেলেন। খোদা হুকুম দিয়েছিলেন, তুমি তোমার সন্তানকে কোরবানি করো। আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য তিনি ওইখানে উপস্থিত হলেন সন্তানকে নিয়ে। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, এরে বেটা, আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আমার রব আমাকে আদিষ্টিত করেছেন, হুকুম দিয়েছেন, ওহী এসেছে, আমি তোমাকে জবাই দিচ্ছি, কুরবানি দিচ্ছি। ফানজুর মাযা তারা, তোমার ইচ্ছা কি, তোমার দিল কি বলে, তোমার হৃদয় কি বলে, তুমি বলো। ছেলে সেই দিন বলেছিল, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, খোদা চাহে তো আপনি আমাকে সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন। বন্ধু আমার, কুরবানি মানে কি? আল্লাহকে খুশি করা। একসাথে বলেন, কাকে খুশি করা? না জনগণ খুশি করা? কাকে খুশি করা? আপনার পশুর উদ্দেশ্য হবে কার জন্য? আল্লাহর জন্য। এই জন্যে এর হিসাব, এটার আন্তরিকতার প্রশ্নে কেন? কুরবানি মানে আন্তরিকতা, হৃদয়ের গভীরতা থেকে রাহে লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিতে, শুধুই আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইল বলেন, আব্বাজান, ছুরিটা ভালো করে ধার করে নেন, যাতে আমার গলার মধ্যে চালাইলে খুব দ্রুত গতিতে আমার জবাই হয়ে যায়। আব্বাজান, আপনি দ্রুত গতিতে ছুরিটা ধার দিয়ে নেন, আর আমার হাত পাগুলি শক্ত করে বেঁধে দিয়েন, যাতে আমি লড়াচড়া না করি, আমার পা যেন ছটফট না করে, কুরবানি করতে যাতে আপনার দ্বিধা না লাগে। আর আমাকে উপর করে শোয়াবেন। আব্বাজান, আমার চেহারার দিকে তাকাইলে আপনার হয়তো মায়া লাগতে পারে। আব্বাজান, আমার জবাই হয়ে যাওয়ার পরে আমার রক্তমাখা জামা আপনি আমার আম্মাজানের কাছে নিয়ে দিবেন, আমার মা যেন আমার জন্য দোয়া করে। আর আপনার চোখ সুন্দর করে কাপড় দিয়ে বেঁধে দিবেন, যাতে আমার চেহারা দেখলে আপনার মায়া না লাগে। কারণ সন্তানের মায়ার কারণে আব্বাজান খোদার হুকুম পালনে আপনাকে বাধা দিতে পারে, কষ্ট হতে পারে। আপনি খোদাকে খুশি করার জন্য দাঁড়িয়েছেন, আপনার চোখ বেঁধে নিবেন যাতে আপনি আমাকে না দেখেন। পিতা পুত্রের এই প্রেম, বাবা সন্তানের এই মুহূর্তটাকে আল্লাহ স্মরণ করে রাখার জন্য এই উম্মতের জন্য আল্লাহ ওয়াজিব করে দিচ্ছে কুরবানি। সুবহানাল্লাহ বলবেন না? সেই দিনের এই প্রেম, আত্মত্যাগ, ইব্রাহিমের ভালোবাসা, খলিলুল্লাহর প্রতি, আল্লাহর প্রতি, খলিল হওয়ার জন্যে, বন্ধু হওয়ার জন্য তার বাসনা, তার জীবনের সব কিছু রাহিলিল্লাহ অনুসুকি, কুরবানি আল্লাহর জন্য দেওয়ার জন্য ইব্রাহিম যেভাবে দাঁড়িয়েছিলেন, এই বিষয়টাকে স্মরণে রাখার জন্যে আমার আল্লাহ, আমার রব এই উম্মতের মাঝে কুরবানি দিয়ে রাখলেন, যাতে দেখ আল্লাহ পরীক্ষায় অবতীর্ণ করলেন, কে আমাকে খুশি করার জন্যে তোমরা পশু কুরবানি করো, কে আমাকে খুশি করার জন্যে তোমরা পশু কুরবানি করো। যার সামর্থ্য আছে সে একটা পশুকে আল্লাহর রাহে কুরবানি করবে। এই জন্য কুরবানির গোশত থেকে 3টা ভাগে ভাগ করবেন। নিজের জন্য একটা ভাগ, আত্মীয়ের জন্য আর একটা ভাগ, গরিবদের জন্য আর একটা ভাগ আপনি বরাদ্দ করবেন। নিজে খাবেন, নিজের আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে দিবেন, এবং গরিব মানুষের জন্য একটা বরাদ্দ করবেন। যদিও কাজ মুস্তাহাব, কিন্তু আন্তরিকতা যদি আপনি ধরেন, যদিও কাজ মুস্তাহাব, সব গোশত যদি একা খেতে চান খেতে পারেন, নিষেধ নেই। কিন্তু কুরবানি তো দিছেন আল্লাহর জন্য,
তো আল্লাহর জন্য দিয়ে যদি গরিব মানুষই কুরবানির গোশত আপনার কাছ থেকে না পাইল, তাহলে আপনি আল্লাহর জন্য দেন না, আপনার পেটের জন্যই দিচ্ছেন। রাখা হয়েছে মুস্তাহাব, দিবেন কি দিবেন না আপনার ইচ্ছার উপরে, কিন্তু আন্তরিকতা, ত্যাগ, আপনি আল্লাহর জন্য যেহেতু কুরবানি দিছেন, তাহলে আল্লাহর জন্য দিলে গরিবের একটা অংশ গরিব পাবেই, এটা আপনি রাখতে পারবেন না, ওটা গরিবকে দিয়ে দেন। আত্মীয় স্বজন যেটা পাবে ওটা আত্মীয়কে দিয়ে দেন, যদিও মুস্তাহাব, সব রেখে দিতে পারেন, কিন্তু আল্লাহ তো আপনার অন্তর দেখবে। আল্লাহ অন্তর দেখবে। বলে হুজুর এটা ফরজ করলেন না কেন? ফরজ করলে তার পরীক্ষা হইতো না, ফরজ করলে পরীক্ষা তো হইল না। বান্দা কি করে এটা দেখবে, আমার বান্দার কুরবানিটা কি নিজের পেটের জন্য হবে না গরিবের জন্য হবে, না সে সমবন্টন করে কিনা, সমবন্টন তার ভিতরে আছে কিনা, কি আমি আল্লাহর না দুনিয়ার মানুষের দেখানোর জন্য দেয়, সেটা আমি দেব। এই জন্য পশু কুরবানি এটার একটা উদ্দেশ্য। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের সেই স্মৃতি স্মরণটাকে, বাবার এবং সন্তানের সেই সময়ের আত্মত্যাগ, বুঝতেছেন? সন্তান ইসমাইল আলাইহিস সালামের কুরবানির বেলায় কিন্তু তার ত্যাগ কম ছিল না। সে বাবারে উত্তর কি দিছে? বাবা বলতেছে ফাংজুর মাদা তোরা, বলো বেটা তোমার মনের আক্ষেপ কি আছে, আমি তো তোমার কুরবানি দেব, তো তোমার মতামতটা কি? আমরা এমন এক সমাজে বাস করি যে সমাজে সন্তান পিতাকে পিঠে মারে। আমরা এমন এক রাষ্ট্রে বাস করি, এমন এক মুসলিম মিল্লাত হতভাগা, ছোট্ট শিশুরা আমাদের থেকে আজকে নিরাপত্তা নাই। কি কথা কর না কেন? এ জাতি মানুষ কবে হবে? এ জাতি মানুষ কবে হবে? জাতি রাষ্ট্রের উচিত হচ্ছে, আমি মনে করি এখন সময়ের দাবি, রাষ্ট্রের উচিত যদি ইসলামী ব্যাংক, সাধারণ ব্যাংকের সাথে যদি ইসলামী ব্যাংক থাকে, মসজিদের পাশে যদি একই গ্রামে মন্দির থাকে, যদি একই দেশে নামাজওয়ালা নামাজ পড়ার সুযোগ থাকে, পূজা কন্যাওয়ালা পূজা করার সুযোগ থাকে, যদি একই দেশে ইসলাম নন ইসলাম পাশাপাশি থাকে, তাহলে অবশ্যই একই দেশের এই সেকুলার আদালতের পাশে আমরা দাবি করি অবশ্যই একটা ইসলামী শরিয়ার আদালত প্রয়োজন। অবশ্যই ইসলামী শরিয়ার একটা আদালত প্রয়োজন। দেখি মানুষ কোন আদালতে ন্যায় বিচারের জন্য যায়। মানুষ যে আদালতে যাবে সেই আদালত সেই বিচার করবে। কি কথা ঠিক আছে? সেকুলার আদালতের পাশে একটি ইসলামী শরিয়ার আদালত দরকার। ইসলামী ব্যাংক যদি সাধারণ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংক আছে, একই গ্রামে মসজিদের সাথে তো মন্দিরও আছে, কি আছে না? আছে না? হিন্দু পূজা দিচ্ছে, সমস্যা নেই, গণতান্ত্রিক আইনে হিন্দু পূজা দিবে। খেলাফতের আইনও যদি থাকে তাও তার সুযোগ দিতে হবে, কারণ সে মানুষ, তার অধিকার আছে। ইসলামিক আইনও যদি প্রতিষ্ঠিত হয় তাও তার আপনার সুযোগ দিতে হবে। আপনি তার মন্দির ভেঙে দিতে পারবেন না, তার গির্জা ভেঙে দিতে পারবেন না। রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা তারই দিতে হবে। তাহলে গণতান্ত্রিক আইনে আমরাও চাই এই আদালতের পাশে একটা ইসলামী শরিয়ার আদালত দিয়ে দাও। কারণ এই আদালতের উপরে আর কত নির্ভর করবে? স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত হাজার হাজার মানুষের জীবন চলে গেল, কত ছোট্ট বাচ্চা, নিষ্পাপ বাচ্চার জীবন চলে গেল। এভাবে যদি চলে তাহলে আপনার আমার সন্তান নিরাপত্তা কোথায়? কোন আশা নিয়ে বেঁচে থাকতে পারি বলেন তো? কোন আশা আমাদের আছে? আমি আমার বাচ্চাকে ঘর থেকে বের করে স্কুল পর্যন্ত পৌঁছে বাড়ি পর্যন্ত ফিরে আসবে গ্যারান্টি নাই। আজকে এই বাচ্চাগুলির হচ্ছে, কালকে আমার বাচ্চার হতে পারে, আপনার হতে পারে, আর একজনের হতে পারে। আসলে সমস্যা কি জানেন? মূল দেশে আমাদের প্রধান এখন সমস্যা হচ্ছে মানুষের সাইকোলজিক্যাল অনেক ধরনের প্রবলেম হয়ে গেছে। এক নম্বরে পর্নোগ্রাফি। আমাদের যুবকরা প্রচুর পরিমাণে ইউটিউবে বেহাপনা দেখে, ওটা দেখার পরে তাদের মস্তিষ্ক নষ্ট হয়। আল্লাহর কসম করে বলি, রাষ্ট্রের দায়িত্ব এখন এই সমস্ত পর্নোগ্রাফি
টিকটক, হাবি জাবি যাহা আছে, রাষ্ট্রের উচিত হচ্ছে এইগুলি একেবারে বন্ধ করে দেওয়া। না করলে আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। বন্ধ করতেই হবে। রাষ্ট্রের উচিত যদি দেশ বাঁচাইতে হয় তাহলে 1 নম্বর বন্ধ করতে হবে। 2 নম্বর, মাদকের সাথে যারা জড়িত আছে, নেশা যারা বিক্রি করে ওদেরকেও দাফন করতে হবে, যারা নেশা খায় এদেরকেও দাফন করতে হবে। এদেরকে যাবজ্জীবনের জন্য জেলখানায় দিয়ে দিতে হবে। ওরা ফ্রি খাওয়ানোর দরকার নেই, ওর যাবজ্জীবনের জন্য জেলখানায় দিয়ে দিল, মরে থাক ওইখানে। ও দেশের কীট, ও সমাজ ধ্বংস করে দিচ্ছে, রাষ্ট্র ধ্বংস করে দিতেছে। শুধু আপনি শিশু রামিসা দেখতেছেন, রামিসার আগে আসিয়া চলে গেছে, আসিয়ার পরে আরো কত। কালকে দেখছি গফরগাঁও ময়মনসিংহের একটা বাচ্চারে ভুট্টা ক্ষেতের ভিতরে মেরে রাখছে, 7 বছরের বাচ্চা। চট্টগ্রামে এরকম অবস্থা হচ্ছে। এর কেন হচ্ছে? সাইকোলজিক্যাল প্রবলেম। কেউ নেশাগ্রস্ত, আর নয় পর্নোগ্রাফিতে আসক্ত। আপনি কল্পনাও করতে পারবেন না, সেই অমানুষ হয়ে আপনার পাশ দিয়ে ঘুরতেছে। মানুষের কোনো চরিত্র নাই তার ভিতরে, অমানুষ হয়ে গেছে। আপনি ভাবলেও ভাবতে মাথা হেঁটে আসবে। যেন রাষ্ট্রীয় উচিত এগুলি এখনই বন্ধ করা, তাহলে আমাদের সমাজ এবং রাষ্ট্র আগামী দিনের জন্য ধ্বংস হয়ে যাবে। আপনার সন্তানও নির্বাদ হয়ে যাবে, আমার সন্তানও নির্বাদ হয়ে যাবে। নেশায় দেশ থেকে দাফন করতে হবে, কবর দিতে হবে। একবার যারা নেশা বিক্রি করে ওদেরকেও কবর দিতে হবে, তাছাড়া আপনি বাঁচাইতে পারবেন না। এই জন্য এই আদালতের পাশাপাশি একটা ইসলামী আদালতের দরকার। তারপরে এগুলি কিছুটা হলেও আশা করা যায়, আর না হলে রাষ্ট্রকে আরো কঠিন হইতে হবে। কোনো ছাড় হবে না, বাপ হলেও ছাড় নাই, কঠিন হতে হবে, সরাসরি কঠিন হতে হবে। কারণ 18 কোটি দেশের মানুষ, এদেশের খাদ্য স্বল্পতা, রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ, সম্পদের স্বল্পতা, জমিনের স্বল্পতা, শস্যের স্বল্পতা, তারপরে আপনার এদেশে লক্ষ লক্ষ মানুষ বেকার, আয় উন্নত, জিডিপি কম, আমাদের মাথা পিছু আয় খুব কমে যাচ্ছে, জিডিপিও কমে গেছে। তো এর ভিতরে মানুষের অনেক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম আসে, নানান সমস্যা আসে মানুষের। এই সমস্যা থেকে এগুলি ধীরে ধীরে উৎপত্তি হয়। মারামারি লাগছে, খুন করে ফেলতেছে, ছোটখাটো বিষয় নিয়ে মারামারি লাগছে, বাপ ছেলের মেয়ে। কালকে একটা দেখলাম বরিশালে নিজের বাবা ছোট্ট মেয়েকে হত্যা করছে, মেরে ফেলে দিচ্ছে, নেশাগ্রস্ত। স্বামী স্ত্রীকে মারতেছে, স্ত্রী স্বামীরে মেরে ফেলতেছে, নেশাগ্রস্ত। এই জন্য সমাজ অন্ধকারে নিমজ্জিত। বাঁচতেছেন আপনি, বেঁচে যাবেন না। পাশের গ্রামে যদি আগুন লাগে তাহলে ওই গ্রামের আগুন আপনার গ্রামে হলো আঁচ লাগে। পাশের গ্রাম যদি পুড়ে যায় তাহলে ওই গ্রামের এফেক্টস, প্রতিক্রিয়া আপনার দেশে এসে লাগে। দেখেন রোহিঙ্গাদের দেশে মায়ানমারে আরাকানে যুদ্ধ লেগছে, ওই যুদ্ধের ঝামেলা কিন্তু আমাদের দেশকে পোয়াইতে উঠছে। লক্ষ লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে আসার পরে, তারা মানুষ, তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু এত পরিমাণে রোহিঙ্গা আসার পরে রোহিঙ্গাদের মাধ্যম দিয়ে যে পরিমাণে মাদক দেশে পাচার হয়েছে, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, বাড়িতে বাড়িতে, গ্রামের মানুষ যাহা আগে জানতো না, নাম জানতো না, সেই গ্রামের ছেলেরা, এই 8-10 বছর 12 বছর ছেলেরা এখন বাবা খায়, গাঁজা খায়, গা হিম হয়ে আসার মতো। এই জন্য আমাদের সতর্ক হতে। কুরবানির আলোচনা করতে করতে অনেক দূর পর্যন্ত গেছে। ত্যাগ, আত্মত্যাগ। কুরবানি মানে আত্মত্যাগ। একটা আপনি পশুর মাধ্যমে আত্মত্যাগ করলেন, আর একটা হচ্ছে এই নফসের আত্মত্যাগ, নফসের ত্যাগ। নফসের কুরবানি আছে, চোখের কুরবানি আছে, কানের কুরবানি আছে, এগুলো আপনার আদায় করতে হবে। নফসের কুরবানি দিতে হবে। পশু যে জবাই দিয়েছেন, খালি পশু জবাই দিয়ে চলে আসতে হবে না। নিজের আত্মার ভিতরে, মানব দেহের ভিতরে একটা পশু আছে, এই পশুর নাম হচ্ছে নফসা আম্মারা, এটারও জবাই দিতে হবে। প্রত্যেক ইসলামিক হুকুমতের ভিতরে রহস্য আছে। এই যে নামাজে দাঁড়ান, আপনি আল্লাহর সামনে দাঁড়াইছেন, কেন দাঁড়াইছেন? এখন কেন আসছে? টাকা দিবে? উল্টে আপনি আরো দান মসজিদে দিয়ে যান।
উল্টে আপনি দিয়ে যাবেন, খুশি মনে দিয়ে যাবেন, জোর করার তো কিছু নেই, খুশি মনে আপনি দান রাখবেন। কিন্তু এখানে কেন আসছে? বলে আল্লাহর কাছে স্যারেন্ডার করার জন্য আসছে। প্রত্যেক দিন আপনাকে স্যারেন্ডারের কথা কেন বলা হয়? আত্মসমর্পণ করবেন। অর্থাৎ 5 ওয়াক্ত যখন কেউ প্রতিনিয়ত প্র্যাকটিক্যাল নিজেকে আত্মসমর্পণ করে, তখন তার নাফসকেও খোদার রাহে আত্মসমর্পণ করাই দেয় যে তুমি আত্মসমর্পণ করো, তোমার কিছু নেই, সব আল্লাহর। এই জন্য আল্লাহর প্রত্যেকটা হুকুমের ভিতরে 2টা দিক থাকে, একটা শরীয়ী দিক, একটা আধ্যাত্মিক দিক, আত্মার দিক থাকে, রহস্য থাকে, এটাকে বলা হয় হাকিকত।